এইগুলো কি আমার কি কোনো ভুল হয়েছে? হ্যাঁ, আপনি ভুল করেছেন, অনেক বড় ভুল করেছেন। আপনি খুব ভালো করে জানেন শেহজাদ চৌধুরীর আসল পরিচয় কি আর আমাদের উদ্দেশ্য কি। এইটা জানার পর আপনি কোন সাহস ওর গায়ে হাত তুলেছেন বলেন? ম্যাডাম, আপনি শুধু আমাকে একটা বার অর্ডার করেন, এই লোকের এমন এমন জায়গায় এত এত গুলি করব যে ডাক্তারও গুলির ছিদ্র গুনে শেষ করতে পারে। না না, দেখো আমি বুঝতে পারি নাই তুমি এত ডেঞ্জারাস। সামান্য এইটুকুর জন্য আপনার কাছে আমাকে এতটা ডেঞ্জারাস মনে হচ্ছে। আর আমি শেহজাদের ওয়াইফ। আমি যদি এমন ডেঞ্জারাস হয়ে থাকি তাহলে একটাবার ভাবুন তো শেহজাদ চৌধুরী কতটা ভয়ঙ্কর, কতটা ডেঞ্জারাস হতে পারে। গোলাম, জি ম্যাডাম। আচ্ছা, ভাবির এক্স হাজবেন্ড আর শেহজাদ চৌধুরী দুজনের চেহারাই তোমার মতো দেখতে, তাই না? আচ্ছা, রাস্তাঘাটে তোমাকে শেহজাদের লোকেরা শেল্টার দেয়, কাহিনী কোনোটাই আমার মাথায় ঢুকছে না। ম্যাডাম, ভাবির এক্স হাজবেন্ড আর যে শেহজাদ চৌধুরী একজনই, একই ব্যক্তি, বুঝছেন? আসলেই? ভাবি তো সময় পেলে আমার ধরে ধরে কাহিনী শুনে। আচ্ছা আচ্ছা, এবার বুঝলাম। কিন্তু ভাবি তো বস্তিতে থাকতো, শেহজাদ চৌধুরী তাকে কেন বিয়ে করলো? শেহজাদ চৌধুরী অনেক কোটিপতি একজন লোক। ভাবিরা প্রথম দেখায় খুব প্রেমে পড়ে গেছিল, আর এই কারণে ভাবিরা পটানোর জন্য সে চাওয়ালায় ঘুরে বেড়াইতো। কি ব্যাপার, আপনি নিচে শুবেন নাকি? কি করব, তুমি তো আর উপরে যাবে না, তাই আমি নিচে চলে আসলাম। এখন শুনো, তারপর কি হলো? তারপরে শুনছিলাম যে বিয়ে ঠিক হয়েছে। এরপর আর ভাবি কিছু বলে নাই, শুনতে পারিনি। আচ্ছা ঠিক আছে, তুমি শুয়ে পড়ো, আমি আজকে তোমার সাথে শুবো। জি। কোথায় যাচ্ছ গোলাম? বাজারে যেতেছি। বাজারে যাচ্ছ, যাও। তোমাকে যে এত করে বলি যে সবকিছু ভালো করে ধোবা তারপর আমাকে দিবা, কথা শোনো না? হ্যাঁ, এই যে দেখো তো গ্লাসের মধ্যে কত ময়লা। কি কোন ভাবি, আমি তো গ্লাসটা চকচক করে দিয়ে দিছি, ময়লা এলো কোত্থেকে? এই যে দেখো, এই যে দেখো গ্লাসের আশেপাশে কতগুলো দাগ। এই পানি যদি আমি খাই আমার পেট খারাপ হবে না? ভাবি, এইটুকু ময়লা খেলে কোন পেট খারাপ হয় না, বুঝছেন? তাই না? বলে খেয়ে দেখো তো। দেখছেন পেট খারাপ হয়েছে? এখন হচ্ছে না, পরে তো ঠিকই হবে। পরে হইব না। গোলাম, কোথায় যাচ্ছ তুমি? ম্যাডাম, একটু বাজারে যাইতেছিলাম। তোমাকে না বলেছি যে তুমি এই বাড়ির আর কোনো কাজ করবে না? ম্যাডাম, আমি তো কাজের ছেলে, কাজ কাম করতে তো ভালো লাগে, আমার খারাপ তো লাগে না। কিন্তু আমার কাছে তো খারাপ লাগে। তুমি আমার স্বামী, এই ঘর মোছা, রান্না করা এসব তুমি আর করবে না। এগুলোর জন্য তো মনির চাচা আছে। মনির চাচা? হ্যাঁ রে, দিয়ে কোনো কাজ হবো না। এরা যদি বাজারে পাঠাই, বাইসা বাইসা পচা যত সবজি আছে ওগুলো নিয়ে আসো। তার থেকে ভালো আমি যাই, আমার মতো বাজার কেউ করতে পারবো না। আচ্ছা, তার মানে তুমি যাবেই, তাই তো? ম্যাডাম, আজকে যাই, ভালো একটা কাজ টান পাইলে পরে ছেড়ে দিব, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমিও যাব। আপনিও যাবেন? চলো। আচ্ছা চলেন, আসেন আসেন। মামা, পেঁপে টাটকা হবে তো? আবার জিগায়, দেখতেছেন না একদম ফ্রেশ, খাইলেই বুঝবেন ম্যাডাম। ভাই, দাম কত পেঁপের? 90 টাকা রাখা যাবে। এই মিয়া, কি কর 90 টাকার হাতে বনে? গতকালকে নিয়ে গেলাম আমি 80 টাকা করে, এখন এসে 90 টাকা করতে। ম্যাডাম, এই জায়গার দাম বেশি, অন্য দোকানে চলেন, অন্য দোকান থেকে নিন। আচ্ছা বাদ দাও না, মাত্র 10 টাকার জন্য অন্য দোকানে যাওয়ার কি দরকার? আল্লাহ ফকির বাচ্চা, দেখছস ম্যাডামের দিলটা কত বড়। আইসে আমার জমিদারটা, এই 70 টাকা 80 টাকার পেঁপে আমি 90 টাকা দেখি লেগে নিব। আমার কি খায় কাম কাম নাই? গোলাম, কি করছো? মাত্র 10 টাকার জন্য তুমি কেন? ম্যাডাম, এই যে আপনাকে মতো জমিদারকে লই গাই না, দিন দিন এই যে বাজারের দাম পত্র সব উল্টাপাল্টা করে বাড়তাছে। আপনাকে তো গায়ে লাগে না, লাগে হলো গরিব, যারা হলো ডেইলি যে বাজার সদাই কিনতে আসে আর দাম দেখে ঘুরে যায়। কি শালা 2 টাকার গোলাম কোথাকার আইসা আমাকে মাঝে জ্ঞান দিতে। ম্যাডাম, আপনি ওর জ্ঞান শুনেন না তো, আপনি আমার কাছে ব্যাগটা দেন। जिसने पूछा हमसे बिछड़े यार का, जिसने पूछा हमसे बिछड़े यार का, उसको सीने से लगा कर रो पड़े। পেঁপে তোর এমন জায়গা দিয়ে ভইরা দিব, বাপ দাদার নাম ভুলা যাবি। স্যার গো, আমার ভুল হয়ে গেছে স্যার, জীবনে অনেক মানুষকে কম বেশি করছি স্যার, ওর জন্য কম বেশি আর দিব না স্যার, মাফ করে দেন। কান্দর বস, উঠ বস, উঠ। স্যারের কাছে মাপ চা।
बह गए হ্যাঁ স্যার মাপ চা হারামজাদা। আরে রাখেন আপনার মাপ। এই ভাই, আপনি কি কাম কাজ নাই? সারাদিন আমার পিছনে পিছনে ঘুরেন, না করছেন আপনাকে রাইতে এই জায়গায়। স্যার একটা জিনিস বুঝলাম না, আপনারা হেরে স্যার কইতাছেন কিন্তু হে আপনার ভাই কইতাছে, বিষয়টা কি? এত জিনিস তোর বোঝা লাগবে না, যেটা করতেছিলি সেটা কর, প্যাকিং কর কর। ঠিক আছে, আপনারা যান, ধন্যবাদ আপনাদেরকে। ম্যাডাম আপনি কোনো চিন্তা করবেন না, আপনি নির্ভয় বাজার করুন। এই ম্যাডামের বাজারটা তুলে যাও। না না, ব্যাগ ট্যাগ নিতে হবে না, ব্যাগ আমি নিতেছি, আমার গায়ে শক্তি আছে। থাকেন ম্যাডাম, চলেন সামনের বাজার যান। এই সুন্দরী একা নাকি? না, পায়ে জুতা আছে। আচ্ছা, সাইজ কত? শুধু কি জুতাই আছে নাকি অন্য কিছু আছে? বয়ফ্রেন্ড কি কল দেওয়া হচ্ছে? আজকে বয়ফ্রেন্ডের ছুটি, আজকে তুমি আমাদেরকে সময় দিবে, তুমি আজকে আমাদের সাথে চলো। हम वफा करके भी तन्हा रह गए এই ওইটা নিশিতা না? হ্যাঁ, কয়েকটা বখাটে ছেলে মিলে তোকে হ্যারেস করছে। গোলাম, তুমি যাও, তোমার এই শাহজাদের লোকে ওদের সামনে যাও, তোমাকে দেখে দেখবে ওদের প্যান্ট এমনি ভিজে গেছে। আচ্ছা ম্যাডাম ঠিক আছে। ছাড়েন, তোমাকে নিয়ে আজকে আমরা হোলি কে খেলবো। কোথায় আছেন? ছাড়েন, ছাড়েন। এই কি হইতেছে এখানে? কে রে তুই? আমি শেহজাদ। ভয় পাইছি রে। এই কাকা, ভয় আবার প্যান নষ্ট করে বলেছিস নাকি তোরা? ওকে ছেড়ে দে। ওকে ছাড়বো না, ওকে আমাদের খুব পছন্দ হয়েছে, ওকে নিয়ে গিয়ে আজকে হোলি খেলবো। সাথে তুইও চল, সানাই বাজাবি। তোদেরকে 2 মিনিট টাইম দিলাম, 2 মিনিটের মধ্যে যদি এখান থেকে না যাস আর ওকে না ছাড়স, আগুনের মধ্যে ঘি ডালে যে কি হয় সেটা বুঝতে পারবি। ওরে ভয় পাইছি রে, ভয় তো পুরো শরীর কাঁপতেছে। এই কাকা, তোমার কোনো কিছু কাঁপতেছে নাকি? এই কাঁপতেছে তো। जिसने पूछा हमसे এই কি হচ্ছে এখানে? মারামারি? यार স্যার দেখেন না, এই বখাটে ছেলেগুলো আমার বোনকে ইফটিজিং করলো। पूछा অ্যারেস্ট হিম। हमसे बिछड़े অ্যারেস্ট মানে? আপনারা ওকে কেন অ্যারেস্ট করছেন? অপরাধী তো এরা। ম্যাডাম, কে অপরাধী আর কে অপরাধী না এটা আমরা বুঝবো। এই ওরা গাড়িতে তুলো, আর তোমরা যাও। उसको सीने से लगा कर रो पड़े हम স্যার আপনি আমার ধরছেন বুঝলাম, ঠিক আছে, কিন্তু যারা ওই মেয়েটারে ডিস্টার্ব করতেছিল করে ছেড়ে দিলেন কেন? ওদের আমার দরকার না, আমার দরকার আপনাকে। মানে বুঝলাম না, আপনারা কারা? কোন থানার পুলিশ আপনারা? থানায় চলেন, তখনই বুঝতে পারবেন কোন থানায় আমরা। এই ড্রাইভার, থানায় ফ্লাইওভার ধরে চলো। ভাই ভাই গাড়ি থামান, গাড়ি থামান, আমি আপনাদের সাথে যাবো না। এই গাড়ি থামান, ড্রাইভার সাহেব গাড়ি থামান বলতেছি। ভাই ছাড়েন, ছাড়েন, আপনারা কি করতেছেন? গাড়ি থামান, আমি যাবো না।